কোরআনে কারীমের মধ্যে যতবার আল্লাহ পাক শিশুদের তরবিয়তের কথা বলছেন ওইটা বাবার ক্ষেত্রে বলছেন, ওইখানে মার কোনো উল্লেখ নাই। বাবা করবে, এই বাবার জিম্মাদারি। ওয়ালাকাদ আতাইনা লুকমানান হিকমা, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জিকির কোরআনে কারীমের মধ্যে কেন করা হয়েছে? লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো নবী না, রাসূল না, উনি একজন খুব গুরুত্বপূর্ণ একজন মানুষ ইতিহাসের মধ্যে, এবং খুব ভারসাম্যপূর্ণ মানুষ, খুব আকলওয়ালা একজন মানুষ। উনার কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে আনছেন, এবং এটা শুধুমাত্র তরবিয়তুল আওলাদ, এটা নিজের সন্তানের পরিচর্যার ব্যাপারে। বাবা এবং মা এই পৃথিবীর ছেলের জন্য আপনার সন্তানের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল মানুষ, যে এই বাহিরের সমস্ত ষড়যন্ত্রকে একেবারে ধুলায় মিটাইয়া দিয়ে আপনার ছেলেকে একটা আদর্শ ছেলে বানাইতে পারে। এই ক্ষমতাটা আল্লাহ পাক শুধুমাত্র আপনার মধ্যে দিছে। এই ক্ষমতাটা একজন টিচারের মধ্যেও নাই। কেননা একটা ছেলে এবং মেয়ে 24টা ঘন্টা আপনার অবজারভেশনে, আপনার চোখের সামনে থাকে। এই ছেলেকে আপনি যেভাবে গড়তে পারবেন, এবং আপনি যে লাইভ লেসনটা দিতে পারবেন, আপনি যে বাস্তব লেসনটা দিতে পারবেন, ওই বইয়ের লেসনটা আপনার লেসনের সামনে কিছুই না। আপনি যদি আপনার ছেলেটাকে নিয়ে একজন বাহিরে যান এবং বাজারে করেন, এবং ওরে দেখেন কেউ একজন মানুষ বেশি দিয়ে দিচ্ছে, আপনি এটাকে বললেন যে ভাই আমাকে ওজনের বেশি দিন না, যতটুকু ন্যায় এতটুকু দেন। আপনার থেকে এই ছেলেটা শিখলো ন্যায় বিচার, যে আমি কারো স্বার্থের কারণে আমার সামান্য বিষয় বেশি নিব না আরেকজনের থেকে। আপনি একজন রিক্সাওয়ালাকে যখন ভাড়াটা দিলেন, 2টা পয়সা বাড়ায় দিচ্ছেন, এই ছেলেটা সারা জীবন জন্য শিখে গেল যে আমি একজন অধস্তন মানুষকে 2টা টাকা বাড়ায় কিভাবে দেওয়া যায়, তাকে ইহসান, তার সাথে ভালো ব্যবহার কিভাবে করা যায়। এই লাইভ লেসনটা বইয়ের হাজারো পৃষ্ঠা পড়ে সে পাবেন। একজন ভিক্ষুককে আপনি আপনার সামনে দিচ্ছেন, ওই বাচ্চার সামনে 2টা টাকা দিচ্ছেন, সে সারা জীবনের জন্য শিখে গেল। জুম্মার পরে একজন মানুষ হাত পাতাইছে, 2টা টাকা দিলেন। আমরা এমন অনেকে আছি শুধুমাত্র আমাদের মা বাবার দেখে দেখে ওই আমলগুলা করি। সমাজের মধ্যে এরকম অনেক জিনিস চালু আছে, অনেক জিনিস চালু আছে, যে শুধুমাত্র আমাদের মা বাবা আমাকে একবার শুধুমাত্র দেখাইছে। এজন্য এই মা বাবা এত গুরুত্বপূর্ণ জিনিস শরীয়তের মধ্যে এবং কোরআনে কারীমের মধ্যে। এটা আমি আগে জানতাম না, গতকালকে যখন এই ব্যাপারে আমি পড়ালেখা শুরু হয়েছে তখন এই ব্যাপারটা আমি জানছি। কোরআনে কারীমের মধ্যে যতবার আল্লাহ পাক শিশুদের তরবিয়তের কথা বলছেন ওইটা বাবার ক্ষেত্রে বলছেন, ওইখানে মার কোনো উল্লেখ নাই। বাবা করবে, এই বাবার জিম্মাদারি। ওয়ালাকাদ আতাইনা লুকমানান হিকমা, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জিকির কোরআনে কারীমের মধ্যে কেন করা হয়েছে? লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো নবী না, রাসূল না, উনি একজন খুব গুরুত্বপূর্ণ একজন মানুষ ইতিহাসের মধ্যে, এবং খুব ভারসাম্যপূর্ণ মানুষ, খুব আকলওয়ালা একজন মানুষ। ওনার কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে আনছেন, এবং এটা শুধুমাত্র তরবিয়তুল আওলাদ, এটা নিজের সন্তানের পরিচর্যার ব্যাপারে। وإذ قال لقمان لابنه يا بني وهو يعظه يا بني لا تشرك بالله। এবং আমরা যে শুধুমাত্র আমার ছেলের মধ্যে সম্পর্ক হয়ে গেছে ইয়েস নো সম্পর্ক। আমাদের ম্যাক্সিমাম প্যারেন্টস, আমরা ছেলেরা মনে করি যে আমার বাবার সাথে যদি কিছু বলি ওইটা নো, ওনার আনসারটাই হবে না। এবং আমার বাবার আমার সাথে আমার রিলেশনটাই হলো, এটা করছো না কেন, ওইটা করবা, এটা কেন হইল না, এই শুধু ধমকের সম্পর্ক। কয়জন বাবা আমার ছেলের সাথে আপনি বলছেন যে তোমাকে আমি মহব্বত করি? কয়জন বাবা আমার ছেলেকে আন্তরিকভাবে এইটা তাকে বলছেন? মহব্বত যে করেন এটা বলতে হয়, এইটা বলতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সাহাবীকে বলছেন উহিব্বুকা ফিল্লাহ, আমি আল্লাহর জন্য তোমাকে ভালোবাসি। রাসূল এত বড় একজন মানুষ, উনার মহব্বত তো সাহাবায়ে কেরাম মা বাবার থেকে বেশি কুরবানি করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, বেশি মহব্বত করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। উনার তো বলারই দরকার ছিল না যে তোমাকে আমি মহব্বত করি, কিন্তু এত মানে একেবারে স্ট্যাটাস অনুযায়ী বিভিন্ন স্ট্যাটাসের সাহাবী ছিলেন। একেবারে একজন মানুষ, একজন বাজারে একজন সাহাবীকে একবার এরকম জড়ায় ধরছেন পিছন থেকে, বললেন যে এই গোলামটাকে কে কিনবে? উনি গোলাম ছিলেন, কিন্তু দেখেন গোলামের সাথে ওনার কত কিরকম সুন্দর আচরণ ছিল। এই গোলামটাকে জড়ায় ধরছেন যে ওনাকে কে কিনবে? তখন ওনার কণ্ঠ শুনে এই সাহাবী বুঝে গেছেন যে এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন উনি ওনার পিঠটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে লাগাই দিচ্ছেন, এইরকম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের সাথে আমার শরীরটা লাগুক। তখন উনি বলতেছেন যে হে আল্লাহ রাসূল, আমার মতো এই অধম গোলামকে কে কিনবে এই বাজারের মধ্যে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীর কানে কানে বলতেছেন, তুমি এইখানে কম দামি হইতে পারো, তুমি আল্লাহর কাছে অনেক দামি। এই যে মানুষকে মোটিভেট করা, কত সাহাবীকে বলছেন উহিব্বুকা ফিল্লাহ, আমি তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি।
আমরা কয়জন বাবা মা আছি আমার ছেলেকে এইরকম কথাটা বলছি, আব্বা বাবা তোমারে আমি অনেক পছন্দ করি, অনেক মহব্বত করি। এইরকম যদি না হয় আমাদের এই সম্পর্কটা তৈরি হবে না। আমার ছেলের সাথে আমি কতদিন গল্প করি, আপনি যে জিনিসটা শিখাইতে পারবেন কেউ পৃথিবীর এই জিনিসটা আপনার ছেলে মেয়েকে শিখাইতে পারবে না। আপনার ছেলের সাথে একটা ফ্রেন্ডলি সম্পর্ক যদি না হয়, সুনিশ্চিত এই ছেলেটা আপনার থেকে সরে যাবে। আজকে আমাদের সমাজের মধ্যে অনেক বড় একটা প্রবলেম, বিয়ের পরেই ছেলেটা শ্বশুর শাশুড়ির হয়ে যায়। কেন হয়? শ্বশুর যে আদর করে বাবা বলে ডাকে, উনার মাছের মাথাটা ওনার পাতে তুলে দেয়, শাশুড়ি সেম ঠিক করে আপনার কাছে। এই মানুষের দিল এমন এক জিনিস, আদর মায়া মহব্বত এটা চায়। আপনি তাকে অনেক কিছু করতে পারবেন শুধুমাত্র মায়া এবং ইজ্জত দিয়ে, কিন্তু তার সাথে শক্তি প্রয়োগ করে, দুর্ব্যবহার করে, কঠোরতা করে, আইন দিয়ে আপনি এটা পারবেন যেটা মায়া মহব্বত দিয়ে করা যায়। তো আমি তো আমার ছেলেকে মহব্বত করি, আমরা প্রত্যেক বাবাই ছেলেকে মহব্বত করে। আমার বাবার এত সম্মান কেন? আসলে দেখেন, আমি আজকে মোটরসাইকেলে উঠলেও আমি এই চিন্তা করি, আমি যদি অ্যাক্সিডেন্ট হই আমার ছেলের কি হবে। একটা ডেঞ্জারাস কাজের জন্য যাওয়ার আগে আমি এই চিন্তা করি আমার বাচ্চাদের কি হবে। এই যে রেসপন্সিবিলিটি আপনার জন্য পৃথিবীতে কে নিবে বলেন? আমার বাবা বাহ্যত ওনারা আপনার জন্য কিছু করে না, বাহ্যত হয়তো আপনার জন্য মহব্বত দেখায় না, কিন্তু পৃথিবীতে এমন কোন মানুষ আছে যে 24টা ঘন্টা আপনার জন্য ফিকির করে? এই যে উনি ব্যবসা করে, এটা কার জন্য করে? আমি মাঝে মাঝে নিজে চিন্তা করি, আসলে আমি যে এত টাকা রুজি করি এটা কেন করি? কয়টা জামা আমি করি? একজন পুরুষ মানুষ কয়টা জামা আছে? একজন পুরুষ মানুষের কয়টা জুতা আছে? একজন পুরুষ মানুষ কয়টা শৌখিন জিনিস কিনে? সবগুলা যায় তার ছেলের জন্য, তার পরিবারের জন্য, তার বউয়ের জন্য, তার আত্মীয় স্বজনের জন্য। কিন্তু একজন পুরুষ, এটা চরম বাস্তবতা। কিন্তু আপনি দেখবেন মাঝে মাঝে আমি চিন্তা করি এটা কেন করি আমি? তো এটার কোনো আনসার নাই। আল্লাহ পাকই আপনাকে ওইরকম বানায় দিচ্ছে। পুরুষ মানুষ সে করবে, সে দায়িত্ব থেকে এটা করবে। আপনার জন্য আপনার বাবা 24 আওয়ার্স রেসপন্সিবিলিটি তার মাথার মধ্যে আছে। আপনি বিগত পড়েন, সর্বপ্রথম যে মানুষটা আপনার জন্য লবিং করবে সেটা হলো আপনার বাবা। সর্বপ্রথম মানুষ যার কাছে যাবে সেটা হলো আপনার বাবা। আপনার বিপদে পড়ছেন, সর্বপ্রথম যে খবরটা আপনার যাবে সেটা হলো আপনার পরিবারের কাছে, আপনার বাবার কাছে। উনি হেড অফ দ্য স্টেট, আপনার উনাকেই আপনাকে ধরে রাখতে হবে। উনি যেইভাবেই হন, যে বাবাটা আমার যেই হোক, আল্লাহ পাক উনাকে নির্দিষ্ট করছেন আপনার জন্য। এটা কোনো অপশনাল চয়েস না, এটা একটা মনে রাখেন। শ্বশুর শাশুড়ি চয়েস আপনার জন্য, আমার বউ আমার চয়েস, কিন্তু আল্লাহ পাক এইটাকে চয়েস দেন নাই। আপনার মা বাবা, আপনার বোন, ওইখানে কোনো কম্প্রোমাইজ হয় না। আল্লাহ পাক ওইটাকে আপনাকে জিজ্ঞেস করে দেন নাই যে ওর ঔরসে আপনাকে পাঠাবো কিনা। কিন্তু আপনি বড় হওয়ার পরে এটা চুজ করে আনছেন কোন ফ্যামিলিতে আপনি যাবেন, বউকে আপনি কোন পরিবার থেকে আপনার ওয়াইফটাকে আনবেন। কিন্তু আপনার মা বাবা ভাই বোন চেঞ্জ করার কোনো ক্ষমতা আল্লাহ পাক আপনাকে দেন না। এটা এমন একটা বন্ধন, এটা রাখতেই হবে, এটার মধ্যে কোনো কম্প্রোমাইজ নাই। এই জন্য এই যে বাবার যে রেসপন্সিবিলিটি, অনেকে আমরা মনে করি বাবা মনে হয় আমাকে পছন্দ করেন, কিন্তু বাবাটা পছন্দ করেন। বাবার পছন্দের ধরনটা ভিন্ন, মায়ের পছন্দের। মা যে আপনাকে ভালোবাসা দেখান, এইটা খাওয়ান ওইটা খাওয়ান, এটা মার নেচার। প্রত্যেকের কাজের ধরনটা ভিন্ন, কিন্তু বাবা আপনাকে মহব্বত করে। কিন্তু বাবাদের কাছেও এই রিকোয়েস্টটা থাকবে, আপনি আপনার ছেলের সাথে একান্ত কিছু সময় দেন। আপনি চিন্তা করেন আপনার রুটিনটা। আপনি যখন কাজে, ও যখন স্কুলে যায় তখন আপনি ঘুমাচ্ছেন, ও যখন স্কুল থেকে আসে তখন আপনি বাহিরে। সন্ধ্যার পরে যে সময়টা সবচেয়ে প্রাইম টাইম, এই সময়টা আপনি আড্ডা দিচ্ছেন বন্ধুদের সাথে, এই সময়টা আপনি ব্যবসার কাজে দিচ্ছেন। রাত্রে আসতেছেন 10টা 11টা 12টা, যখন বাচ্চাটা আপনার সাথে ঘুমায় গেছে। এই বাচ্চার সাথে আপনার মহব্বত, ইন্টারকানেকশন কিভাবে হবে আপনি বলেন? এই বাচ্চাটা আপনাকে, আপনি বৃদ্ধ হওয়ার পরে আপনাকে সম্মান শ্রদ্ধা, এই যে সার্ভিসটা সে দিবে কিভাবে? আপনি তো সার্ভিস দিচ্ছেন, সেই রিয়ালাইজেশনটা তো নাই। আমার বাবা আমাকে কিভাবে সার্ভিসটা দিচ্ছে, এই রিয়ালাইজেশন তার মধ্যে আনতে হবে আপনার। এই কাজটা আপনার। আপনি দেখেন বর্তমান জমানায় আপনি কয়জন এই কথাটা নিতে পারবেন জানি না। বর্তমান সমাজের মধ্যে বয়স্ক মা বাবাদের নিয়ে যে এত পরিমাণ বিজনেস হচ্ছে, এবং এটা ভয়ঙ্কর মানুষের এই যে আমাদের ক্যাপিটালাইজেশনের রূপ। এখন হিন্দুরা লাকড়ি দিয়ে কিন্তু এই লাশটা পোড়ায় না। কেন পোড়ায় না? ইলেকট্রিক বার্নারের মধ্যে পোড়ায় দেয়। কেন এটা করে? খরচ কমাইতেছে। এখন
আপনি ফার্স্ট ওয়ার্ল্ডে যান, এখন আপনাকে চেয়ারে বসে টুস করে ওইটা পাউডার করে আপনার বোতলের মধ্যে ওইটা দাফন করে দিচ্ছে। কেন করতেছে এটা? একটা ফিনারেলে, একটা জানাজার মধ্যে 30 থেকে 40,000 ডলার মানুষের খরচ হয়। একজন স্বাভাবিক মুসলমান যদি মারা যায় কোনো খরচ নাই, হুজুররা ফ্রি সার্ভিস দেয়। এরপরেও বাহিরের দেশে একজন মানুষ মারা গেলে 4 থেকে 5,000 ডলার খরচ হয়। আর খ্রিস্টানদের এইরকম 25 থেকে 30,000 ডলার, যেটা আমাদের দেখে 30 থেকে 40 লাখ টাকা একজন মানুষের খরচ হয়। ওইটা খরচ কমানোর জন্য আপনার আমার লাশটাকে ওরা টুস করে বোতলের মধ্যে ভরে দিয়ে এই জায়গাটা কমায় দিচ্ছে, খরচটা কমায় দিচ্ছে। এইরকম অমানবিক একটা সমাজের মধ্যে আমরা যাচ্ছি, এই অমানবিক একটা পৃথিবীর মধ্যে আমরা বসবাস করতেছি। তো এটা কেন হয়? কেননা এই বাচ্চার সাথে আপনার কোনো একটা সম্পর্ক নাই, সে শুধু আপনাকে নিরেট একটা বোঝা মনে করে, যে শুধুমাত্র তার এই খরচের জায়গা, তার আপনার থেকে সে কিছু পায় না। যদি স্বাভাবিক মানবভাবে একটা ছেলে যদি আল্লাহকে বিশ্বাস না করে, তো কেন আপনার পিছনে খরচ করবে? তার মধ্যে যদি দ্বীনের এই অনুভূতিটা না থাকে, আমার আম্মা আব্বা কল্যাণের দরজা, আমার দুনিয়া এবং আখেরাতে কল্যাণের দরজা হইল আমার এই বৃদ্ধ মা বাবা, ওনার খেদমত করে আমি আখেরাত কামাইতে হবে, এই মন মানসিকতা তার মধ্যে যদি না থাকে, তাহলে কেন আপনার ছেলে আপনাকে খেদমত করবে? আপনি বলেন। আমার কথা জানি যে আমি বেশি কথা বলতে পারছি, কিন্তু এইটা বাস্তবতা, এটা দুনিয়ার রিয়ালিটি আপনাকে বললাম। দুনিয়া এরকম চলতেছে। এজন্য আপনার বাচ্চাদের সাথে যদি আপনি রিলেশনশিপ তৈরি না করেন, একটা মহব্বতের সম্পর্ক যদি না তৈরি করেন, তাকে যদি সময় না দেন, এই বাচ্চাও আপনাকে সময় দিবে না। একটা বাস্তব ঘটনা বলি, টরন্টোর মধ্যে একজন দুইজন এরকম প্যারেন্টস $1 মিলিয়ন বাড়ি কিনছেন, দুজন মা বাবা কাজ করছেন, একমাত্র সন্তান। ওনারা রিটায়ার্ডে আসছেন, ছেলে চলে গেছে, আসেই না দেখতে। ওই বাবার বন্ধু ছেলেটাকে জিজ্ঞেস করলেন যে, বাবা তুমি কি করো এখন বুঝি না, তোমার মা বাবা এরকম কষ্ট করতেছেন, তুমি একটাবার দেখতেও আসো না ওনাদেরকে। সে বলছে, আমি যখন ছোট ছিলাম ওনার দরজাদের দিকে তাকায় থাকতাম, আমাকে ডেকে দিয়ে মানুষ বানাইছে। আমি যখন ওনাদেরকে চাইছি ওনাদেরকে পাই নাই। আজকে ওনারা আমাকে চায়, আমার সময় নাই, আমার ক্যারিয়ার আছে, আমার জব আছে, এই সব কিছু ফালায় ওনাদের সাথে আমি গ্রামে থাকার মতো সময় আমার নাই। এই মুরব্বী চুপ হয়ে গেছে, বলছেন যে আমি কিছু বলার নাই, নিজে শুনাইছেন এই ঘটনাটা। এইটাই চরম বাস্তবতা। আমরা যে ক্যাপিটালিজম সমাজের মধ্যে দিয়ে যাচ্ছি, আমাদের ছেলেরা এখন পড়ালেখা কি হয়ে গেছে? পড়ালেখা শুধুমাত্র টাকা পয়সা। এখন কেউ পড়ালেখা করে না যে আমি একজন আদর্শ মানুষ হব। সবাই আমার ছেলেকে ডাক্তার বানাইতে চাই, কেন? সেবা করার জন্য না, ডাক্তারের মধ্যে পয়সা বেশি। যেই জবের মধ্যে, প্রফেশনের মধ্যে পয়সা বেশি, আমরা আমাদের ছেলেকে ওই প্রফেশনে দিচ্ছি। কেন? আর সবকিছু হয়ে গেছে আজকে এই বস্তুবাদী দুনিয়া কেন্দ্রিক, টাকা পয়সা কেন্দ্রিক। এই জন্যে আখেরাতের মধ্যে যদি এই ফিকির না থাকে, আমরা বাচ্চাদের মধ্যে এই ফিকিরটা তৈরি করে দিতে না পারি, তাহলে এটা আমাদের জন্য চরম একটা দুর্ভোগের কারণ হবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, এবং মা বাবাকে এতটুকু অথরিটি দান করছেন। দেখেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, দেরি হয়ে গেল, আমি এটা কভার করে নেব ইনশাআল্লাহ। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, আমাদের মা বাবার পায়ের নিচে জান্নাতটা রাখছেন। কেন রাখছেন? এটা আসলে এই বাহ্যিক দৃশ্যে পায়ের নিচে না, পায়ের নিচে মানে কর্তৃত্ব বোঝায়। আপনি এখানে পা রাখছেন মানে এখানে পূর্ণ ক্ষমতা আপনার। আল্লাহ পাক এই জান্নাতের পূর্ণ ক্ষমতাটা মা বাবার হাতে দিয়েছে। বাবাকে বানাইছেন জান্নাতের দরজা, এবং মাকে বানাইছেন ইনসাইডের পুরাটা কর্তৃত্ব মার হাতে। আল্লাহ পাক এই অথরিটিটা দান করছেন, এবং এই ব্ল্যাঙ্ক চেকটা মা বাবাকে দিয়ে দিচ্ছেন। রিদর রব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া রিদর ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। আল্লাহ পাক একেবারে উইদাউট এনি কন্ডিশন বলে দিচ্ছেন, তোমার মা বাবা তোমার উপর খুশি, আমি আল্লাহ তোমার উপর খুশি। তোমার মা বাবা তোমার উপর নারাজ, আমি আল্লাহ তোমার উপর নারাজ। আল্লাহ পাক দেখেন কতটা অথরিটি আল্লাহ পাক ওনাদেরকে দিচ্ছেন। শুধুমাত্র আল্লাহ পাক যে ওনাদেরকে লাস্টের জুমায় যে বলা হয়েছিল, আল্লাহ পাক ওনাদেরকে যে ব্যবহার করছেন, আপনি এই দুনিয়ার অস্তিত্বের জন্য আপনাকে যে ব্যবহার করছেন, এই ব্যবহারের মর্যাদা আল্লাহ পাক তাদেরকে দিচ্ছেন। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমলের তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম।